ওয়েলকাম টু মাই পেজ মাই ডিয়ার ফ্রেন্ডস। অনেকদিন পরে আমি আবার আমার এটিটিউড 360 এই ইউটিউব চ্যানেল আমি প্রসেনজিৎ তোমাদের সবাইকে মন থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা টপিক আমার খুব মনে হচ্ছে টপিকটি একটু ডিসকাস করার, কারণ অনেক বছর পরে আজকে আমি আমার ওই চ্যানেলটার মধ্যে আমি আমার ভিডিও দিতে যাচ্ছি। এবং আগে তোমরা যতটুকু ভালোবাসা দিয়েছো, তোমাদের যতটুকু ভরসা পেয়েছি, বাট ডিউ টু সাম রিজন আমি সেটাকে কন্টিনিউ করতে পারিনি। তার জন্য মন থেকে সবাইকে এক্সট্রিমলি সরি বলছি। বাট এতটুকু শুধু আজকের এই ভিডিওর পর থেকে এই চ্যানেলটা আমরা কন্টিনিউশন করবো। আজকের টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমার মনে হয়। আর সেই টপিকটা হচ্ছে আমাদের সাকসেস এবং ফেলিওর, আমাদের ডিসিশন নেওয়াটা আর আমাদের ডিসিশন না নেওয়াটা। আমরা দেখো সবসময় একটা চিন্তায় থাকি যে আমার লাইফে ঘটনা এরকম কেন হয়, আমার লাইফের সাথে ঘটনা এরকম হওয়ার পিছনে রিজনটা কি। বাস একটা কথা বলবো, যদি আমার এই ভিডিওটা এরকম কয়েকজন লোক দেখে থাকেন যারা লাইফে কোনো সাকসেস হননি, বাট ট্রাই করছেন, বাট গিভ আপ করেননি, বা যারা ট্রাই করতে করতে একসময় টায়ার্ড, আজকে গিভ আপ করে ফেলেছেন, তাদের জন্য সেই ভিডিওটা। কারণ আমরা গিভ আপ করি কখন? যখন আমরা আমাদের নিজের কোয়ালিটির উপর ডাউট। আমরা গিভ আপ করি না কখন? যখন আমরা উপরওয়ালার উপর ভরসা রাখি। আমি একটাই কথা বলবো, একটা জিনিস মাথায় রাখুন, এই পৃথিবীতে যাই হয় এভরিথিং ইজ অলরেডি স্ক্রিপ্টেড। যদি মানে ইভেন ইটস রাইট, আর যদি আপনারা নাও মানে ইভেন ইটস অলসো রাইট। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরেন, আমরা সবাই রামায়ণ মহাভারত সবাই আমরা পড়েছি। রামায়ণের একটা ঘটনা আমরা সবাই জানি, মানে ডেপথে কখনো আমরা গিয়ে এন্ট্রি করি যে ঘটনা হওয়ার পেছনে রিজনটা কি। আজকে যদি রামায়ণে যদি সেই ঘটনাগুলো যদি না ঘটতো, তাহলে আজকে আমরা এই ভিডিওর মধ্যে তো দূর কি বাদ পৃথিবীর কোথাও কারোর সাথে নিয়ে ডিসকাস করার কোনো মানেই ছিল না। অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, অ্যাকসেপ্ট দ্য পিপল, অ্যাকসেপ্ট দ্য অ্যাটমসফিয়ার, ওটা হচ্ছে কি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। যদি আমরা অ্যাকসেপ্ট করি এবং অ্যাকসেপ্ট করা যদি শিখতে পারি, অ্যাকসেপ্ট করা ইটস এ স্কিল, এটা নলেজ না, এটা একটা স্কিল যে অ্যাকসেপ্ট করবো কেন, অ্যাকসেপ্ট করলে কি হবে আর না করলেই বা কি হবে। তা ধরুন রামায়ণের ঘটনা আমরা সবাই জানি, ভগবান শ্রী পুরুষোত্তম রাম। আমরা যতটুকু রামায়ণ থেকে শিখেছি বা শুনেছি বা আমরা টিভিতে সিরিয়ালে দেখেছি যে ভগবান শ্রীরাম 4টার সময় দুধ দিয়ে স্নান করিয়েছেন। কেন? ওনার রাজ্য অভিষেক হতে যাচ্ছে। বাট উপরবেলার কি কেমন দেখো, ওই টাইমটাতে মা কইকেয়ী দশরথ দেবের কানে এরকম ধরনের কুমন্ত্র দিয়েছেন, এবং আমরা সবার চোখে জানা দেখা যে ভগবান শ্রী পুরুষোত্তম নামের রাজ্য অভিষেক হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় উনি 14 বছরের জন্য বনবাসে চলে গেছে। আচ্ছা, এইখান থেকে স্টোরি থেকে আমরা কি বুঝলাম? মা কইকেয়ী হচ্ছে দ্য ভিলেন, দশরথ দেব হচ্ছে এরকম একটা বাবা যে ওনার হাতে কিছু নেই, আর আমাদের সে ভগবান পুরুষোত্তম রাম উনি হচ্ছেন এরকম একটা অভাগা পুত্র, যেখানে ওনার কোনো কিছু করার, কিন্তু উনি কি করেছেন? উনি জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করাতে কি হয়েছে বলুন? উনি যদি অ্যাকসেপ্ট না করতেন তাহলে আজকে রামায়ণটা আমাদের সামনে এইভাবে উঠে আসতো না। উনি যদি ওই টাইমটায় যদি এই জিনিসটা অ্যাকসেপ্ট না করে বাবার সাথে যদি বিপক্ষে চলে যেতেন, তাহলে আমরা কখনো আজকে দাঁড়িয়ে ভগবান শ্রীরামকে পূজা করার
মানসিকতা কখনো কারো থাকতো বা করলামই না। তাহলে একবার ভাবুন তো, যদি আজকে ভগবান শ্রীরাম যদি বনবাস না দিত, সেই জায়গায় মা সীতা যদি সোনার হরিণকে দেখে যদি লোভে না পড়তো, লক্ষণকে যদি দুটো ভালো মন্ত্র যদি না বলতো, তাহলে কিন্তু আজকের দিনে আমরা রামায়ণকে হয়তো অন্য একটা রূপে দেখতাম। কারণ ওনার স্ক্রিপ্টেড ছিল এটাই যে ওনার হাত ধরে সেই রাবণের ধ্বংস মূল কাণ্ডারি ছিলেন আমাদের ভগবান শ্রী পুরুষোত্তম রাম। তাই মরণ অফ দ্য স্টোরি আজকে হয়তো আমরা অনেকেই অনেক কিছু চেষ্টা করছি, ট্রাই করে যাচ্ছি, বাট আমরা সাকসেস পাচ্ছি না এরকম না, সাকসেস হয়নি সেরকম না। আপনি কি আপনার এই বাজে সিচুয়েশন দেখে অ্যাকসেপ্ট করেছেন? যদি অ্যাকসেপ্ট করে থাকেন এবং সাথে যদি আপনি গিভ আপ করার মেন্টালিটি না থাকে, ডোন্ট গিভ আপ ওয়ার্ডটা যদি থাকে, তাহলে আগামী দিনেও আপনার নামে একটা ইতিহাস হবে, আপনিও নতুন একটা ইতিহাস তৈরি করে সমাজের মধ্যে নতুন গ্রুপ করে দাঁড়াতে পারবেন। আর যদি গিভ আপ করি তাহলে সেটা কখনো পসিবল হবে না। আজকাল রাম, আমাদের ভগবান শ্রী পুরুষোত্তম রাম গিভ আপ করেনি। উনি কি করেছেন? অ্যাকসেপ্ট করেছেন। কাকে অ্যাকসেপ্ট করেছেন? অ্যাকসেপ্ট করেছেন পরিস্থিতিকে, অ্যাকসেপ্ট করেছেন সিচুয়েশনকে, অ্যাকসেপ্ট করেছেন মানুষকে, পিপলকে, অ্যাকসেপ্ট করেছেন ওনার ধৈর্য, ক্ষমতা সব করার। অ্যাকসেপ্ট করা থেকে হয়েছে আজকে ঐতিহাসিক একটা পৌরাণিক একটা স্টোরি, পৌরাণিক একটা কাহিনী, আজকে যেটা আমাদের হিন্দু ধর্মের মূল গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ, শুধু সেটা পসিবল হয়েছে সেই ভগবান শ্রী পুরুষোত্তম রাম যদি সেদিন ওই ঘটনাকে অ্যাকসেপ্ট না করতো, তাহলে আজকে হয়তো আমরা রামায়ণকে অন্য একটা রূপে দেখতাম। সো ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা মাথায় রাখো, যেহেতু তোমাদের লাইফে কোনো কিছু খারাপ হচ্ছে, অ্যাকসেপ্ট করো। যদি ভালো হয় ইভেন অ্যাকসেপ্ট, কারণ খারাপটাও সবসময় খারাপ থাকে না, ভালোটাও সবসময় ভালো থাকে না। কেন যদি গিভ আপ করার মেন্টালিটি না থাকে, আর যদি মনে হয় যে তুমি যা করছো, যে জিনিসটা করে যাচ্ছ সেটা তোমার দক্ষতা এবং স্কিল দিয়ে করা হচ্ছে, তো ডেফিনেটলি তুমি ওই জায়গায় ওই সাকসেস পৌঁছায়, ওই সাকসেসের জায়গায় ডেফিনেটলি পৌঁছাবে এবং 100% পৌঁছাবে। আর যদি এই স্টোরিটা, এই সিস্টেমটা থেকে যদি একটু যদি মোটিভেশন হয়, মোটিভেট যদি হো তোমার, তাহলে একটু এই চ্যানেলটাকে লাইক, ফলো এবং শেয়ার ডেফিনেটলি করবে। থ্যাংক ইউ সো মাচ।